দল থেকে একবার বহিষ্কার করেন, তিনবার কাছে টানেন। আইন যদি সাধারণ জনগণ হাতে তুলে নেয় তাহলে এইরকম নেতাকর্মী একটারও খোঁজ থাকবে না। সকলকে সংগ্রামী সালাম। আমরা রাজনীতির মাঠে একটা কথা প্রচলিত ছিল এর আগে, যে আওয়ামী লীগ মৃত মানুষকে নিয়ে রাজনীতি করে, কারণ তাদের অপরাধ এই পরিমাণ ভারী ছিল, তাদের যদি সঠিক শাস্তির ব্যবস্থা হইতো অর্ধেকের বেশি নেতাকর্মীর মৃত্যুদণ্ড হইত। আমরা এখন আবার দেখতেছি যে একদল মৃত মানুষকে নিয়ে রাজনীতি করা শুরু করছে, কারণ তাদের গুনাহের পাল্লা এই পরিমাণ ভারী। বাংলাদেশে যদি আইনের সুশাসন থাকতো তাদের অর্ধেকের বেশি মানুষ এখনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আমরা বাঙালি জাতিকে এখনো সময় আছে হুঁশিয়ার করতে চাই, আপনারা জাগ্রত হন, কারণ আপনারা সুযোগ দেন বিধায় এইরকম চাঁদাবাজের উৎপত্তি হয়। আপনারা সুযোগ দেন বিধায় একজন ধর্ষণ করার পরেও বিচার পাই না। আমরা মব জাস্টিস সম্পর্কে শুধু শুনি, আমরা মব জাস্টিস যদি বাস্তবায়ন হয়, আইন যদি সাধারণ জনগণ হাতে তুলে নেয় তাহলে এইরকম নেতাকর্মী একটারও খোঁজ থাকবে না। যারা বলেন যে ব্যক্তির দায় দলের উপর আসবে না, তাদেরকে আমরা বলতে চাই ওই ব্যক্তি নিয়ে আপনি দল চালান। আপনার ব্যক্তিকে দল থেকে একবার বহিষ্কার করেন, তিনবার কাছে টানেন। আপনারা কেন দল থেকে ওই ব্যক্তিকে বিচারের আওতায় আনতেছেন না? আপনারা দল থেকে তাদেরকে বিচারের আওতায় আনেন। বাংলাদেশে আমরা মনে করি, এনসিপি মনে করে যে সঠিক সংস্কারের মাধ্যমে আইনের সুশাসন বাস্তবায়ন হবে এবং অপরাধীদের বিচার হবে। ঠিক এভাবেই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আমি আবারও সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।